ইভিনিং ফ্রেন্ড, সাজানো কুসংস্কার চ্যানেলের একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি। এখন বাজে 8টা, জানি না কতক্ষণে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছাতে পারবো। ভিডিওটা করছি, ফেসবুকে চোখ রাখা যাচ্ছে না। ফেসবুকে স্ট্রাইক মারা, হ্যাকিং করছে, এ ওর গায়ে কাদা ছুটছে, সে তার গায়ে কাদা ছুটছে। তো এই থেকে ওয়াইটিও বাদ নেই। আমি দেখেছি এই সাবজেক্টগুলো ওয়াইটিতেও চলে আসছে। কাদেরকে নিয়ে কথা বলছি থাম্বনেল থেকে আশা করি বুঝতে পারছো। অনুশ্রী ব্লগ মেয়েটি ভিডিও আমি বহুদিন থেকে দেখি, রেগুলার যে দেখা হয় তা না, কন্টেন্টের জন্য এদিক ওদিক ভিডিও দেখতে হয় বলে সবসময় সবার ভিডিও তো দেখা সম্ভব নয়। যখনই কন্ট্রোভার্সিয়াল কিছু টপিক থাকে তখনই আরও সেই জিনিসগুলো তখনই দেখা হয়। সেরকমভাবে গত 2-4 দিন আমি সার্ভে করছি এই নিয়ে, ফেসবুক এবং ওয়াইটিতে যে হ্যাকিং করা, এর পেছনে লাগা। প্রথমে আমি ওই সেতু বলে একটি মেয়ের ভিডিও, ওর ভিডিও আমি আগে অনেক দেখেছি। তো তার ভিডিও ফার্স্ট দেখি, সে কার দিকে আঙুল তুলছিল যে ওর চ্যানেল শেষ করার জন্য শেষ করেছে, ওর চ্যানেল চলে গেছে, মিচকে শয়তান, এসব তোমরা যাকে খুব ভালো ভাবো, হাসির আড়ালে বদমাশি, এসব নিয়ে ভিডিও করতে কালকে আমি দেখেছি। কাল না, গত পরশুদিন বোধহয় দেখেছি। তো আমি ভাবছিলাম যে কাকে নিয়ে বলছে আইডিয়া করতে পেরেও পারছিলাম না। তখন আমি আজকে আবার বেশ কিছু ভিডিওতে দেখলাম যে অনুশ্রীকে টার্গেট করে এ সমস্ত বলা হচ্ছে। এবং অনুশ্রী কমেন্ট বক্সে প্রচণ্ড বাজে বাজে কমেন্ট। মেয়েটি কিন্তু খুব সরল এবং সুন্দর, কন্ট্রোভার্সিয়াল কিছু না দিয়ে সুন্দর করে ভিডিও করে। এবং বেড়াতে ঠেড়াতে গেলে বেশ মডার্ন ড্রেসগুলো পরে মিষ্টি দেখতে ভালো লাগে। তো ভিডিওগুলো বেশ ভালো করে। কিছুদিন আগেই আমি দেখেছিলাম বিবাহবার্ষিকের ভিডিওগুলো খুব ভাইরাল হয়েছিল এবং খুব ভালো লাগছিল। তো খুব একটা নেগেটিভ কমেন্ট ন্যাকা ছাড়া ওর কমেন্ট বক্সে খুব একটা দেখি না। ন্যাকা সবসময়তেই ওকে বলা হয়। আর একটা বাংলা ব্লগের যে আছে কৃষ্ণনগরের, ওকেও দেখি কমেন্ট বক্সে ন্যাকা বলা হয়, সেটা আলাদা কথা। ন্যাকা বলে সেটা কথা, কিন্তু এত বাজে বাজে কমেন্ট একে করা হচ্ছে। তারপর দেখলাম এর একটি হাজব্যান্ডকে নিয়ে লাইভ করতে বসেছে। হাজব্যান্ডকে নিয়েও প্রচণ্ড বাজে বাজে কথা বলে, কারণ ওকে যতটা দেখতে সুন্দর, মেবি হাজব্যান্ড হয়তো দেখো সৌন্দর্যের তো ডেফিনেশন এক একজন মানুষের কাছে এক এক রকম। তো হাজব্যান্ড কিন্তু যেরকমই হোক, রঙটা হয়তো একটু চাপা বলেই সেই হাজব্যান্ডকে নিয়ে ওকে ভীষণ বাজেভাবে কথা বলা হয়। এবং হাজব্যান্ডের গলার আওয়াজটা নিয়ে, একটু গলাটা যেরকম পুরুষ মানুষ যেরকম ভারী কি গলার আওয়াজ হয় সেরকম তো নয়, একটু অন্য টাইপের, একটু গলাটা ভাঙা টাইপের গলা। কিন্তু ভদ্রলোক, ওরা ভালো ফ্যামিলির এবং ভালো জায়গায় উনি চাকরি করেন। এবং অনুশ্রী টিকটক থেকেই আজকে মোটামুটি চেনা ফেস, যদিও আমি টিকটক দেখতাম না, আমার কখনো টিকটক ডাউনলোড করাও ছিল না, দেখতামও না। তো ওদের ভিডিও থেকেই জানতে পারি আর কি, বিভিন্ন রকম যে টিকটক থেকেই এরা আর কি ফেমাস। সেক্ষেত্রে এদের ওয়াইটি বলো বা ফেসবুকে বলো, ভীষণভাবে এরা ভাইরাল। তো ফেসবুক এখন ভীষণ চাপে আছে বিভিন্ন রকমভাবে। ফেসবুকে যারা ব্লগার, তাদের এই সমস্ত ঘটনা লেগেই থাকছে। সবসময় চ্যানেল হ্যাক হওয়া বা স্ট্রাইক পড়া বা তোমার মনিটাইজেশন অফ হয়ে যাওয়া, এই প্রবলেমগুলো ফেসবুকে মারাত্মকভাবে হচ্ছে এবং এটা আটকানোই যাচ্ছে না। বড় বড় চ্যানেলগুলো কিভাবে চলে যাচ্ছে। তোমরা প্রীতিরনের ব্যাপারটা জানো, কীভাবে প্রীতি সে নিজের লোকই করে, অনেক সময় দেখা যায় যে প্রতিটা চ্যানেল কীভাবে কষ্ট করে দাঁড় করাচ্ছে। যেহেতু ভাইরাল পেজ, সেই অর্থে কষ্ট করতে না হলেও খাটনি তো আছে। একটা চ্যানেল চলে যাওয়া চ্যানেল সবাই প্রাণ দিয়ে তাকে ভালোবাসে, সন্তান সম প্রাণ দিয়ে ভালোবাসে। এটা যদি মেন রোজগারের জায়গা হয়, সেখানে একটা কোপ করলে ভীষণই কষ্টের জায়গা। তো ফেসবুকে এটা হতেই থাকে। কিন্তু এখন কালকে দেখলাম সেতু পুরোপুরি ব্লেম করছে এই অনুশ্রীর উপরে। এই অনুশ্রী সেই জন্য লাইভটা করতে বাধ্য হয়েছে এবং প্রচণ্ড কান্নাকাটি করে ভেঙে পড়েছে। ওর হাজব্যান্ডও পাশ থেকে কথা বলছে। হাজব্যান্ডের গলার আওয়াজের জন্য তাকে সে ভিডিওতে কথাই বলে না, কারণ কে চায় ভাই বাজে কথা বলতে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে আছে তো, অনেকেই খুব সস্তা ধরে নেয়। সোশ্যাল মিডিয়াতে কাজ করছে, নিজেদের যখন কিছু হচ্ছে না, কিছু ভিউয়ার্স আছে নিজেদের কিছু হচ্ছে না বা দাঁড়াতে পারছে না, এই আক্রোশ থেকেই যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমি যখন প্রথম ভিডিও করতাম, সেই কমেন্টগুলো এখন আর আসে না। এ বাবা, এ আবার কোত্থেকে এলো গো, এ আবার কে রে বাবা, এ আবার কাকে বলছে রে বাবা। বিশেষ করে আমাদের ওয়াইটির যে স্বনামধন্য যে একজন আছে দালাল, তাকে নিয়ে ভিডিও করলে তার ভিউয়ার্সরা প্রচণ্ডভাবে বলতো এরকম ধরনের কথা, যে আপনি আবার কোথা থেকে এলেন জ্ঞান দিতে, এ আবার কে রে। তো সেই টাইপের কমেন্ট এখন আস্তে আস্তে, কারণ অনেকেই জেনে গেছে যে না, এও একটা মানুষ, এও একটা ক্রিয়েটার হতে পারে, সে অনেক বড় নয়,
কিন্তু এও একটা ক্রিয়েটার, এও ভিডিও করে। সুতরাং প্রথম যখন তুমি যেখানে এন্ট্রি দেবে, তোমাকে এই অফিস কালচারের মতো তোমাকে প্রচণ্ডভাবে তোমাকে হ্যারাস হতে হবে, টর্চার হতে হবে, মেন্টাল টর্চার। মানে নিউ কামার্স হলেই তোমাকে পুরোনোদের কাছ থেকে তোমাকে এটা করতেই হবে, সেখানে সহ্য করে তোমাকে থাকতে হবে। সহ্য করতে না পারলেই মুশকিল। এবার অনুশ্রীর সহ্যের বাঁধ ভেঙে গেছে, অসম্ভব বাজে বাজে। আর ও মানে নিজেই বলছে যে আমি ওদের ভিডিও দেখি না, ওদের ব্লগিং মানে ব্লগ করে দিচ্ছি, কারণ ও ভীষণ ঘরোয়া টাইপের ভিডিও হয়তো করে, কিন্তু ওর মানে পরিবারের যেটা বন্ডিং খুব সুন্দরভাবে আছে, সেখান থেকে বাচ্চা মানুষ করছে, হাজব্যান্ডের কাজ বা নিজের ভিডিও করা, সেখান থেকে ওকে আমি অন্তত কোনো দলের মধ্যে দেখিনি। যে দলের মধ্যে থাকাটা যে সবসময় খারাপ তা না। এই যে তোমার প্রিয় স্মিতারা, এরা সব একটা যে বড় গ্রুপ, এদের তোমার আঁকি ফাঁকি, এদের গ্রুপটা আমার এত ভালো লাগে দেখতে। ওয়াইটিতে গ্রুপ নিয়ে, গ্রুপ কালচার নিয়ে, আমাদের কন্ট্রোভার্সি জোনে বলো, যে কী নোংরামো, কী গ্রুপে একজন দুজনেরই থাকে না যে ধূর্ত, শুধু স্বার্থের জন্য এসছে, লিক করে দেবে কথা, এর কথা ওকে, ওর কথা তাকে বলে স্বভাব মানে নষ্ট করা। যারা পরিবারেও এরকম, তাদের জন্য মানে পরিবেশটা নষ্ট হয়। গ্রুপে যদি এক পিস দু পিসে ওরকম থাকে, তো সেখানে গ্রুপিজম যে সবসময় খারাপ তা না, কিন্তু অনুশ্রী সবসময় নিজের মতো নিজে থাকে, কোনো গ্রুপেও থাকতে ভালোবাসে না। কিন্তু যাদের মতলব আছে যে ওকে নিচে দেখাবো বা ওর কাছাকাছি পৌঁছাবো, ওর চ্যানেলে মুখ দেখাবো, ওকে নিয়ে কথা বলবো, তাদের ধান্দাটা অন্যরকম। যেই ফলটা ও পেয়েছে, বিউটিশিয়ান সে সাজাতে এসছে, সেখানেও গল্প করেছে, সেই কথা গিয়ে এদিক ওদিক লাগিয়েছে, সে বিভিন্ন রকমের মানে ক্যাচাল, অনেক কিছুই রকমের এগুলো হয়েছে, যে সাজাতে এসে বিভিন্ন রকমের গল্প, সেখানে একটু যদি হ্যাঁ দেখো একটা কেউ তোমাকে বাজে মানে গল্প করছে কারোর একটা নামে, সেখানে তুমি একদম চুপ করে তো বসে থাকবে না, সেখানে তুমি হ্যাঁ কিছু বলবে। ওই হ্যাঁ হুটাই পরে গিয়ে দাঁড়াবে যে কি পুরো কথাটা তুমিই বলেছো। এইভাবেই একটা মানুষকে একটা মানুষ বদনাম করে। আর কিছু মানুষ, কিছু মানে মহিলা বিশেষ করে, যে এত নোংরা স্বভাবের, মানে তিলকে তাল করে এই যে লাগানো সোজা কথাটাকেও, এই জিনিসগুলো আমি একদম করতে পারি না, কোনো দিন করতে পারিনি। বড় ফ্যামিলিতে মানুষ হয়েছি, জানেন, গুটকাচালি বড় অন্যায় না, না বড় গণ্ডগোল লাভ, কিন্তু গুটকাচালি, কুটনামি এগুলো থাকবেই। মা আমার মা খুব মানে এগুলোর দিকে সাবধান করতো। মামা বাড়ি যাচ্ছ, এখানে যাচ্ছ, বড় যেখানেই যাচ্ছ, কারুর কথা কখনো মানে এই মামির কথা ওই ওর কাছে, তার মামির কথা ওর কাছে কিন্তু কখনো বলবে না। এর মামা বাড়িতে এটা বেশি হতো, মানে বেশি দেখেছি আর কি, মা বারণ করতো আর কি। তো এই জিনিস স্বভাবগুলো সত্যি কথা আমি অন্তত বন্ধু বান্ধবদের মধ্যে, গ্রুপের মধ্যে এই লাগানি স্বভাবটা মানে কেন জানি না একদম সহ্য করতে পারি না। এই জানিস তোকে ওই বলেছে, মানে ভালো সাজতে গেছি, জানিস ওরা তোর নামে এই বলেছে, এই ধরনের কিছু থাকে। তো অনুশ্রী এই সমস্ত বাদ দিয়ে নিজের মতো নিজে ও থাকতে ভালোবাসে, কিন্তু ভালো থাকতে বাসলে তো তাকে থাকতে দেওয়া হবে না। তুমি একা থাকবে, তুমি সুন্দরভাবে ভিডিও করবে, দাঁড়িয়ে যাবে, এটা তো ভাই অনেকেরই চক্ষু শুলাবে, সেই জন্য এটা করা হচ্ছে। এবার কার চ্যানেল, সেতু বলে যে এটি ওর চ্যানেল হ্যাক হয়ে গেছে বিভিন্ন রকমভাবে, সেখান থেকে ও মানে একদম কালকে বলেছে উইথ প্রুফ ও দেবে যে ওর চ্যানেলের মানে এই জিনিসটা করেছে অনুশ্রীর ভাসুর, এবং সেখানে কিন্তু ও ভাসুরের নাম বলেছে। এখন কিন্তু ও বলছে আমি কি ওকে বলেছি, ও কেন গায়ে মাখিয়েছে, ওর ভাসুরকে বলেছি। যেহেতু অনুশ্রীর ভাসুরের চ্যানেলটাও চলে গেছে, এবং ভাসুরের সাথে মানে ওদের ফ্যামিলিগত একটা মানে ভাসুর তো না, সে তো নিজের দাদার দাদা, তাহলে সে তো ফ্যামিলির লোকই হলো, তাহলে তাকে টেনে একে বলা ইনডাইরেক্ট, এবং অনেক কিছুই বলেছে ভালো মানুষের দেখতে, তার থেকে বোঝাই গেছে এখন যতই অস্বীকার করুক যে আমি কি ওকে বলেছি, অনুশ্রীকে বলেছি, অনুশ্রীর ভাসুরকে বলেছি, তপন বিশ্বাসকে, কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে ও ইনডাইরেক্ট কিন্তু ওকেও বলছে যে ভালো মানুষ, তোমরা বিশ্বাস করতে পারবে না। হ্যাঁ, অনুশ্রীর মুখটা সত্যিই খুব ভালো মানুষ, এবং সেটাকেই ঠুকে ও বারংবার কিন্তু বলেছে যে ভালো মানুষ তোমরা চিন্তাও করতে পারবে না, ভালো মানুষের আড়ালে এত কিছু। অনুশ্রী তো রেকর্ড একটা পরিষ্কার শুনিয়ে দিল, সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে এদের অ্যাকাউন্ট থেকে উপরন্ত টাকা দিয়ে অনুশ্রীর চ্যানেল 1 বছর আগেও কিন্তু শেষ হয়ে যাচ্ছিল, এবং এখনও ওর চ্যানেলটা একটা মানে খারাপ জায়গাতেই দাঁড়িয়ে আছে, এবং ওর চ্যানেলে ম্যানেজার পর্যন্ত ও রেখেছে চ্যানেলটা যাতে সেফটি থাকে। এবং বারবারই করে বলছে আমাদের এগুলো এতটাও দরকার নেই, কারণ এতটাও সময় নেই আমাদের ফেসবুকে বা ওয়াইটিতে এসে কারোর পেছনে কাঠি করা। সত্যি কথা, যারা ঘর সংসার পরিবার ও বাচ্চা ছেলে মেয়ে পড়াশুনো নিয়ে থাকে, জাস্ট ভিডিও করে শখে, যখন সেটা ভাইরাল হয় তার জন্য মানে আরও খাটতে ইচ্ছা করে, কিন্তু তাই বলে এই নয় যে আরও একটা দুটো তিনটে চারটে ব্লগার তাদের চ্যানেল হ্যাক করার জন্য আমি
মানে বাংলাদেশের হ্যাকারদের সাথে আমি মিলেমিশে আরেকজনের চ্যানেল নষ্ট করবো। আর এই বাংলাদেশের হ্যাকাররা নাকি ফেসবুকে বহু মানুষের চ্যানেল হ্যাক করেছে। আর এখান থেকে তো আমার মনে হয় এরা মানে ঘরোয়া বিবাদের সৃষ্টি করছে। অনুশ্রীকে বলছে এর নামে, আবার সেতুকে হয়তো বলেছে যে অনুশ্রীর নামে, হয়তো এরকমও হতে পারে। এরা বুঝতে পারছি না আমি কী হয়েছে। ওর কাছেও নাকি প্রমাণ আছে, এর কাছেও নাকি প্রমাণ আছে, দুজনেই করে প্রমাণ। তো অনুশ্রীর লাইফটা দেখেছি আমি, ওর হাজব্যান্ড প্রচণ্ডভাবে বাস্ট হয়েছে, যেটা কখনো আমি হতে দেখি না। প্রচণ্ডভাবে রেগে গেছে যে আমাদের একটা রেপুটেশন আছে। সত্যি কথা, কারুর যদি সেরকম একটা রেপুটেশন থাকে এবং ভদ্র ঘরের মানুষ হয়, এত বাজে বাজে কমেন্ট বা এত মিথ্যে অপবাদ দেওয়া সেটা দিলে কিন্তু সত্যি খুবই খারাপ লাগে। তো সেই জায়গা থেকে অনুশ্রী প্রচণ্ডভাবে চোখের জল ফেলছে, কষ্ট পাচ্ছে বলেই হাজব্যান্ড অফিস থেকে এসে দুজনে মিলে লাইভ করছে এবং প্রচণ্ডভাবে সাপোর্টিং ওর হাজব্যান্ড। এবং এটাও অনেকের কাছে মানে সহ্য হয় না। মেয়েরাই তো মেয়েদের শত্রু। যদি দেখে সাপোর্টিং হাজব্যান্ড, সাপোর্টিং শ্বশুরবাড়ি, তারা নিজেরা যখন ডিপ্রেস থাকে, এগুলো একদম সহ্য হয় না। এগুলো প্রচুর মেয়েদের মানে এটা মেয়েদের একটা মানে নেচার যে আমি ভালো নেই বা আছি, অন্য কেউ যদি বেশি ভালো থাকে মানে হিংসাতে তাকে টেনে কী করে নামাবো। তো মারাত্মকভাবে অনুশ্রীর নামে এরকম বদনাম দেওয়া হচ্ছে। ফেসবুকে তো বটেই, ইউটিউবে প্রচণ্ডভাবে এই জিনিসটা নিয়ে কাদা ছোড়াছুড়ি হচ্ছে, একে অপরের গায়ে কাদা ছুটছে। অনুশ্রী বলেছে আবার যদি ওরা কিছু বলে এই নিয়ে, কারণ কালকে প্রচণ্ডভাবেই আমি ভিডিওটা দেখেছি যে প্রচণ্ডভাবে এদের দিকে কিন্তু মানে ক্লেম করা হচ্ছিল একদম শিওর হয়ে ডাইরেক্ট যে এরাই করেছে, অনুশ্রীরাই ওদের চ্যানেল নষ্ট করেছে, অনুশ্রীরাই ওর চ্যানেল নষ্ট করেছে এবং ওটা ডেলিভারিটি করেছে কোনো হ্যাকারের মারফত, হ্যাকারকে টাকা পাঠিয়ে, মোটা টাকা দিয়ে খালে। সেই অনুশ্রীদের কাছ থেকে হ্যাকার টাকা চেয়েছিল 1 থেকে 1.5 লাখ টাকা। ভাবা যায় একটা মানুষের কত রোজগার হতে পারে। সেই হ্যাকারদের তাহলে রোজগার কত বলো? বাংলাদেশের হ্যাকার, তোমাদের কী স্বার্থ পড়ে ভাই? ইন্ডিয়ার এই সমস্ত, আমি বাংলাদেশের মানুষদের ছোট করছি না, ওটা আমার খুব পছন্দের প্রিয় জায়গা, কারণ আমিও বাঙাল, আমার বাড়ির বাবা মা তাদেরও জন্ম হয়েছিল বাংলাদেশেই। সে অনেক মানে হয়তো আগে তারা চলে এসছে, আমাদের জন্ম এখানে, আমার হাজব্যান্ডের। কিন্তু তাদের মানে বাংলাদেশের মানুষদের প্রতি আমার খুব সহানুভূতি এবং তারা প্রচুর মানুষ আমার ভালোবেসে ভিডিও দেখে। কিন্তু হ্যাকার তো হ্যাকারই হয়, সেটা আমাদের এখানকার হোক এবং অপরাধী হয়, তার গায়ে কোনো দেশের ট্যাগ থাকে না। আর সেই ওরা যেহেতু বলেছে, আমি সেই হিসেবে বলছি যে বাংলাদেশের এই যে হ্যাকাররা, তোমাদের কী স্বার্থ ভাই? কেন তোমরা ভারতবর্ষের সাধারণ ঘরের মহিলারা যারা ভিডিও করে তাদেরকে এরকম হ্যাক মানে পয়সা খেয়ে তাদের চ্যানেল হ্যাক করাও, নিজেদের মধ্যে বিভেদ রাখিয়ে দাও? অন্য তো রাস্তা আছে। হ্যাঁ, উপরওয়ালাকে তো ভয় করো। তো আমাদের যদি দেবতা হয়, তোমাদের নিশ্চয়ই সে মানে আল্লাহ হবে। তো উপরওয়ালা কি কাউকে মানে ক্ষমা করে? এই ধরনের অপরাধগুলো করতে করতে তোমরা একদিন বড় অপরাধে পড়বে। তো সবাই বি কেয়ারফুল, সবাই সবার চ্যানেলে সেফটির জন্য ম্যানেজার রেখে দাও। দেখো, একটা চ্যানেল যদি চলেও যায়, তোমাদের যা ভাইরাল ফেস অবশ্য করেই তোমরা আর একটা চ্যানেল করতে পারবে। হ্যাঁ, মিলিয়াম হয়তো এক্ষুনি তোমাদের হয়তো নাও হতে পারে, তোমাদের সাবস্ক্রাইবার এক্ষুনি হয়তো যখনই ভিডিও দিলে নাও হতে পারে। কিন্তু তোমরা সেকেন্ড চ্যানেল, থার্ড চ্যানেল এরকম খুলে রাখবে, যেটা আমি দেখি। তোমরা তো অনেক বড় বড় ব্লগার, তোমরা আমার থেকে এইসব ব্যাপারে অনেকটাই বেশি জানবে। আর অনুশ্রীর চোখের জল সত্যি আমার খুব খারাপ লাগে, কারণ ওর ভিডিও আমি দেখি, আমার বেশ ভালো লাগে। সাদা সিধে একদম সাদা মাঠা যে ভিডিওগুলো হয়, সেই ভিডিওগুলোই করে। হাজব্যান্ড বলছে সত্যি সময় পায় না। সত্যি যারা চাকরিজীবী, গভর্নমেন্ট জব করে, সত্যি চাকরিজীবী, সারাদিন খেটে খুটে আসার পরে ফ্যামিলিকে টাইম দেবে না লোকের পেছনে কাটি করবে? এটা হতে পারে না। আমার একদম দৃঢ় বিশ্বাস, অনুশ্রী এবং অনুশ্রীর পরিবার, হ্যাঁ, ও যতই বলুক, ও ভাসুরকেই তোপটা ডেকেছে, ভাসুরের নামেই ব্লেম দিয়েছে, সেটা জানি না ভয় পেয়ে বা পিছিয়ে গিয়ে কেন বলছে। এবং অনুশ্রী বলল ফার্দার যদি এই ধরনের কথা বলে, ও কোনো আইনি স্টেপ নেবে। এবং আমি বলবো যে কেউ, দুতরফের বলছি, তোমরা আইনি স্টেপ নাও, তারপরে তোমরা মানে প্রুফ দেখাও। শুধু ওয়াইটিতে এসে বলে হ্যাঁ ভিউয়ারদের কাছে ক্লিয়ার করা নিশ্চয়ই তোমাদের দরকার আছে। আমরা ভিউয়ার্স, আমাদেরও জানার রাইট আছে, তোমাদেরও ক্লিয়ার করা আছে যে তোমরা মানে কি হতে পারে এই জিনিসটা নিয়ে, কে করেছে। তবে অনুশ্রীর এবং অনুশ্রীর হাজব্যান্ডকে আমি যেটুকু দেখেছি ভিডিওতে, পার্সোনালি তো চিনি না, মানুষকে তো দেখে মনে হয় না ওদের এই ধরনের কোনো মেন্টালিটি যে অন্য কারুর চ্যানেলকে ওরা নষ্ট করার জন্য পয়সা খাইয়ে সেই চ্যানেল নষ্ট করবে। এটা একটা ভুল ধারণা ওদের। কোনোভাবে কেউ একটা ওদের কাছে মানে এই অনুশ্রীদের নামে মিথ্যে কোনো মানে দিয়ে মানে মিথ্যে কথা বলে যাতে মানে আর কি অনুশ্রীদের নামে বদনামটা হয়, এর আড়ালে হয়তো অন্য কেউ আছে।
এর পেছনে অন্য কেউ আছে যে নিজেরটা ঢাকতে অনুশ্রীর নামটা দিয়ে, অনুশ্রী ভাসুরের নামটা বিশেষ করে দিয়ে, যাতে এই ধরনের একটা মানে থ্রেড কিছু দিয়ে যে তোমরা এসব করছো। তো এমনিতেই এই সেতু ভেতর ভিডিওগুলো দেখি, কিন্তু ওর কথাগুলো ভীষণই রুক্ষ এবং মানে একটু মানে রাফ টাইপের। সবসময়তেই নিন্দাবন্ধ করতে বসে পড়ে, এর নামে তার নামে কমেন্ট নিয়ে বসে পড়ে। আর অপরদিকে যদি অনুশ্রীকে বলো, ভীষণ শান্ত স্বভাবের, শান্ত মেয়ে, কিন্তু ও কিন্তু বলেছে যে ও প্রশাসনে যাওয়ার ওর অভ্যেস আছে, অনেক কিছু করেছে ও কখনো এর আগে, হ্যাঁ করেছে। তো এবারও কিন্তু ও পিছপা হবে না, এবারও কিন্তু ও স্টেপ নেবে। সত্যি কথাই তো, একটা বদনাম বিনা স্বার্থে যদি কাউকে বিনা স্বার্থে না সরি মানে অকারণে বিনা দোষে যদি কাউকে দোষী সাব্যস্ত করে এবং সেটা শিওরভাবে ছোট দেখানোর চেষ্টা করে যে হ্যাঁ ওই করেছে, ওরাই আমার চ্যানেলটাকে শেষ করেছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে অনুশ্রী যদি একটা স্টেপ নেয়, সে মানে প্রশাসনিক কোনো স্টেপ, তাহলে তো আমি বলবো একদম ঠিক রাস্তাতেই যাবে। এটা তো নেওয়া উচিত আমার যেটুকু মনে হয়। কারণ আমি যেটুকু দেখেছি, আমার মনে হয় না ও এবং ওদের পরিবারকে যেটুকু দেখেছি, ওরা এই ধরনের কারোর পেছনে কাঠি করে তা পয়সা খাইয়ে কাঠি করে এত সময় বা এত পয়সা মনে হয় না ওরা মানে কিছু করতে পারে। আর এটা সত্যি যে এই যে ও বলছে আমি একা থাকতে ভালোবাসি, পরিবার নিয়ে থাকতে ভালোবাসি, একদম সত্যি কথা। কারণ বাইরের এই মানে সোশ্যাল মিডিয়ার বন্ধু সোশ্যাল মিডিয়ার মতোই হয়, কাউকে চেনা যায় না দূর থেকে, আসে 2 দিন কথা বলে, 3 দিন কথা বলে, তারপর ঘুরতে চলো, বেড়াতে চলো, তারপরেই বেরোয় অনেক কিছু। অনেক দিনকার যে বন্ধুত্ব, এই যে তোমার রাখি, রিয়া, এদের যেরকম যে বন্ডিংটা, খুব সুন্দর একটা বন্ডিং, বেশ ভালো লাগে আমার। এদের বন্ডিংগুলো সব সময় একসঙ্গে যাচ্ছে, হই হই করছে, কই ওদের মধ্যে তো এই জিনিসটা নেই যে কার চ্যানেল বড় হলো, কার চ্যানেল ছোট হলো, কি সুন্দর ওরা একসঙ্গে কাজ করে। তোমরা সবাই সহকর্মী তো, মানে আমরা সবাই সহকর্মী, আর তোমরা বড় বড় ব্লগার, তোমরা সবাই সহকর্মী। তোমাদের মন থেকে এই রাগ খুব বিদ্বেষ যদি দূর না হয়, তোমরা একসাথে কাজ করবে কী করে? আর বাইরের লোক তো সুযোগ পেয়ে যাবে, এই যেমন হ্যাকাররা সুযোগ পেয়ে যাচ্ছে, তারা হয়তো নিজেরা কিছু কলকাঠি নেড়ে তোমাদের এর নামে দোষ দিচ্ছে। আজকে যে অনুশ্রী ভিডিও কল রেকর্ডগুলো শোনালো, এখানে তো পরিষ্কার যে এরা নাকি টাকা খাইয়েছে, এদের অ্যাকাউন্ট থেকে টাকা গেছে, গিয়ে অনুশ্রীর অ্যাকাউন্টটাকে নষ্ট করার চেষ্টা করেছে। এটাও তো কোনো মানে ভুল কিছু প্রমাণ দিল না, ও তো পুরোপুরি প্রমাণটা দিয়েই দিল। তো সেই জায়গা থেকেই বলছি যে নিজেরা সহকর্মীরা, তোমরা একে অপরের সঙ্গে পছন্দ তোমাদের নাই হতে পারে, কিন্তু না জেনে বাইরের কেউ একটা বললো, প্রুফ তোমরা দিয়ে ফেললে। এবার অনুশ্রী যদি কিছু স্টেপ নেয়, সেটা মোকাবিলা তোমাদেরকে করতে হবে। আর অনুশ্রী সত্যি যদি কোনো দোষ না করেই থাকে, তাহলে তো স্টেপ নেওয়াটা মানে একদম ঠিকঠাকই আছে, স্টেপ তোকে নিতেই হবে। কারণ অকারণে যদি বাজে কমেন্ট করে, এগুলো তো ওর উপর এফেক্ট পড়ে। এই যে চোখের জল, এই যে মানসিকতাটা নষ্ট হয়ে যাওয়া, এগুলোর থেকে তোকে বেরিয়ে আসতে হবে। তারপরে ওর শরীরটাও ভালো নেই, বিভিন্ন রকমের অসুস্থতা নিয়ে আছে। কি অবস্থা আমি ভাবি, হ্যাঁ ভিডিও করা নিয়ে, সামান্য ভিডিও করবে, একটু চ্যানেল বড় হলে কীরকমভাবে শেয়াল শকুনের মতো এই কিছু হ্যাকাররা নিজেরা তো খাটবে না, লোকের চ্যানেল লোকের জিনিস নিয়ে, মানে এগুলো যদি মানে ফেসবুক আর ইউটিউবকে আমি রিকোয়েস্ট করবো এইগুলো বন্ধ করার জন্য। আপনাদের কাছে মানে তোমাদের কাছে বা অফিসিয়ালি কোনো কিছু করার নেই, এই হ্যাকারগুলো মানে এত স্পর্ধা তাদের, বেপরোয়াভাবে মানে বড় চ্যানেল দেখলেই এরা কত চ্যানেল খেয়ে নিচ্ছে, নিজেদের ক্রিয়েটিভিটি কিচ্ছু নেই, নিজেদের কিছু করার ক্ষমতা নেই। যেই দেখবে কারুর চ্যানেল একটু বড় হয়েছে, ভিউজ বেশি, সাথে সাথে সেই চ্যানেলের উপর কোপ করবে আর প্রচুর টাকা ডিমান্ড করবে চ্যানেল ফিরিয়ে দেওয়ার জন্য। সত্যি মানে কি ডেঞ্জারাস, কষ্ট করে মানুষ চ্যানেল দাঁড় করাবে, আর এই কতগুলো মানে বদমাই সব জায়গাতে বসে আছে, সব জায়গাতে। তো এইটুকুই বলার। জানি না বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, নেক্সট আপডেট আবার কী আসে অবশ্য করি তোমাদের সামনে আমিও তুলে ধরবো। আশা করি সবাই ভালো থাকবে, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শিগগিরই আরেকটি ভিডিওতে। টাটা।